টপিকটা হচ্ছে কি গ্রাফ কালারিং। গ্রাফ কালারিংয়ের জন্য আমাদের কিছু কোশ্চেন দেওয়া থাকবে এরকম। এখন এই কোশ্চেন আমাদেরকে কিছু লাইভ বের করতে হবে, ঠিক আছে? এখন লাইভ কেন বের করে সেটা জানি, কিন্তু কি লাইভ বের করতে হবে। এখন লাইভ বের করার জন্য আমরা এখানে দেখবো যেখানে টেম্পোরারি বাদে কোনগুলো আছে সেগুলো নিতে হবে আগে। এখানে টেম্পোরারি কোনগুলো, টিগুলো হচ্ছে সব টেম্পোরারি। এখন টেম্পোরারি বাদে যেগুলো আছে সেগুলো নেবো। তাহলে এখানে কি আছে প্রথমে দেখি, লাইভের মধ্যে টেম্পোরারি বাদে কি আছে, এ বি সি, সবখানে এ বি সি আছে না? এটা কি এ বি সি, ঠিক আছে? এখন এই লাইনের জন্য কি আমাদের একটা লাইভ বের করতে হবে, তাই না? মানে নিচ থেকে উপরে যাইতে হবে, কিন্তু লাইভ কি নিচ থেকে উপরের দিকে যাইতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কি লাইভ এই লাইনের জন্য, তাই না? এই লাইনে এখন দেখ এ সমান সমান কি আছে, টি টু আছে না? তাহলে এই যে এর জায়গায় আমরা কি টি টু লিখে দেবো, ঠিক আছে? এর জায়গায় কি লিখে দেবো, টি টু। তাহলে কি থাকে এখানে, বি থাকে, সি থাকে, আর কি থাকে, টি টু থাকে না? এখন এইটার লাইনের জন্য, তাই না? এখন এই লাইনে আবার কি লাইভ বের করি আমরা। এখানে কি আছে, বি আছে, সি আছে, এখানে টি টু নাই, তাই না? তাহলে কি বি আর সি, টি টু এর বদলে বি আর সি, তাহলে বি আর সি লিখে ফেললাম। এবার এটার জন্য লাইভ, তাই না? এর জন্য লাইভে কি লাগবে দেখতো, টি ওয়ান আছে আর বি আছে, তাই না? তাহলে সি এর বদলে কি হয়ে যাচ্ছে, টি ওয়ান হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে কি টি ওয়ান, এখানে বি থাকলো আর কি থাকলো, টি ওয়ান থাকলো। আগে টি ওয়ান আসবে না, ওইটা অসুবিধা নেই। এবার এটার জন্য লাইভ, এটার জন্য লাইভে কি হয় দেখতো, বি এর বদলে আবার কি আসছে, টি ওয়ান আসছে, তাই না? তাহলে এখানে টি ওয়ান থাকে আর কি থাকে, এ থাকে, তাই না? এখন এখানে কি থাকে দেখতো, এখানে লাইভ কি দুইটা এ না, টেম্পোরারি কিন্তু না, শুধু লাইভ মানে এই যে এগুলা, ঠিক আছে? এখানে তিনটা এ, তাহলে একটা এ নিব আমরা। এখন এখানে আসে দেখি, এখানে কি আছে, বিসি আছে, তাহলে কি হবে এখানে লাইভটা বিসি এ থাকতেছে। তাহলে আমরা কি লাইভ বের করে ফেললাম, ঠিক আছে? এখন লাইভ বের করতে আমাদের এরপর কি আমাদের গ্রাফ আর্ট করতে হবে, ঠিক আছে? এরপর কি ইন্টারফারেন্স গ্রাফ আর্ট করবো আমরা। এই লাইভগুলো দিয়ে ইন্টারফারেন্স গ্রাফ আর্ট করবো, ঠিক আছে? এখন এটা কি আমাদের উপর থেকে নিচে আর্ট করবো, ঠিক আছে? দেখ কি আছে, বি আর সি আছে, তাই না? তাহলে আমরা মনে কর বি নিলাম, এখানে সি নিলাম, বি সি এর মধ্যে কি একটা সম্পর্ক আছে, তারপরে কি আছে, এ আছে, এর সাথে কার সম্পর্ক আছে দেখতো এখানে? তাহলে এটাকে আমরা একাই রেখে দিলাম, ঠিক আছে? তারপরে দেখতো এর সাথে টি ওয়ানের সম্পর্ক আছে, তাই না? তাহলে আমরা এখানে একটা টি ওয়ান নিতে পারি না, টি ওয়ানের সাথে এর সম্পর্ক। এখন আবার কি বি ওয়ানের বি এর সাথে টি ওয়ানের সম্পর্ক, তাই না? বি এর সাথে টি ওয়ানের সম্পর্ক দিলাম। এখন দেখ বি এর সাথে সি এর সম্পর্ক, এটা আগে থেকে আছে, দরকার নাই। আবার এখানে দেখ বি এর সাথে সি এর সম্পর্ক আছে, আবার বি এর সাথে টি টু এর সম্পর্ক আছে, তাই না? তাহলে আমরা এখানে একটা আলাদা করে টি টু নিলাম। তাহলে বি এর সাথে টি টু এর সম্পর্ক, আবার সি এর সাথে টি টু এর সম্পর্ক আছে না? তাহলে সি এর সাথে টি টু এর সম্পর্ক। এবার নিচে আসি, দেখ এর সাথে বি এর সম্পর্ক আছে, এর সাথে বি এর সম্পর্ক আছে, তারপর এর সাথে সি এর সম্পর্ক আছে, এর সাথে সি এর সম্পর্ক আছে, আর বি এর সাথে তো সি এর সম্পর্ক আগে থেকে আছে, শেষ, ঠিক আছে? এইখান থেকে রেজিস্টার অ্যালোকেটিং ইউজিং কালারিং, মানে রেজিস্টার অ্যালোকেটিং করবো ইউজিং কালারিং। এই যে কালারিং গ্রাফ যে বানাইলাম এটা দিয়ে, ঠিক আছে? এখন আমাদেরকে আগে গ্রাফটা আর্ট করে নিয়ে কী ছিল, টি ওয়ান ছিল, টি ওয়ান থেকে কোথায় এতে ছিল, এ থেকে কি বিতে ছিল, এখান থেকে এটাতে ছিল, সিতে ছিল, সি থেকে বিতে ছিল, এটা থেকে কোথায় টি টুতে ছিল, তাই না? হ্যাঁ। এখন আমাদেরকে এখান থেকে দেখবো যে মানে কার হাত সবচেয়ে কম, এখানে হাত সবচেয়ে কম কার, টি টু আর টি ওয়ান দুইটারই না। দেখ এখানে দুইটা আছে, এর কয়টা আছে, তিনটা আছে, সি এর কয়টা আছে, 1 2 3টা আছে, বি এর 4টা আছে, টি টু এর 2টা আছে। তাহলে আমরা আগে টি ওয়ান নিয়ে কাজ করি, ঠিক আছে? তাহলে টি ওয়ানটাকে আমরা কী করে দেবো, এখানে স্ট্যাকের মধ্যে পাঠিয়ে দেবো। কার মধ্যে, স্ট্যাক, ঠিক আছে? এটা হচ্ছে কি স্ট্যাকের মধ্যে কি এই যে টিউটাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? পাঠিয়ে দেওয়ার সময় এটাকে আমরা ইয়া করে দেবো, হালকা করে দেবো। এখানে আর মোটাগুলো রাখবো না, এরকম রাখবো না। এখানে কী করে দেবো, ডট ডট দিয়ে দেবো। মানে টি টুটা আমরা টি ওয়ানটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে? টি ওয়ানটা রিমুভ করে পাঠিয়ে দিচ্ছি, এইখানে পাঠিয়ে দিচ্ছি। এটা পুরো আলাদা, মানে পুরো স্টেপের জন্য আলাদা আলাদা চিত্র রাখতে হবে, ঠিক আছে? এখন এই যে চিত্রটা, এটা কি পুরোটাই ডট ডট দিয়ে স্টেপ 1, এটা হচ্ছে কি স্টেপ 1, যেটা মানে যেটাকে তুই রিমুভ করছিস, শুধু টি ওয়ানটা যেটাকে আমরা স্ট্যাকে পাঠিয়ে দিচ্ছি, আচ্ছা আচ্ছা, সেটাকে আমরা শুধু ডট ডট দিয়ে দেব, ঠিক আছে? চিত্রটাকে নিচে আবার রাখতে হবে নাকি? এটা স্টেপ 1 এর জন্য এটা চিত্র, স্টেপ 1 এর জন্য এই চিত্র। মানে ওকে ধরছিতে ওর সাথে যারা কানেক্টেড ওটা শুধু ডট ডট থাকে, ওটা শুধু ডট ডট। আর এই কাটাগুলো কি দিব নাকি হচ্ছে না, এটা তো দিতে হবে না রে, ভুলে এটা লাগবে না, মানে এখানে ডট ডটটা দিব, ওখানে ভুলে হয়ে গেছে। হ্যাঁ, নেই শুরু স্টেপ 2 এ আসি। এখন স্টেপ 2 এ কি, স্টেপ 2 তো আগে থেকেই এটা তো আছে, আমরা চিত্র আঁকে নিই। এখানে কি এ ছিল, এখানে কি ছিল, বি ছিল।
এখন তারপরে এটার এখন এর সাথে কার সম্পর্ক আছে, এ আর বি এর সম্পর্ক আছে তাই না? এখন এই দুইটার মধ্যে হাত কম কার? এ। হ্যাঁ বি এর 3টা, এ এর কয়টা? 2টা, আর বি এর 3টা। তাহলে আমরা কি এবার এর জন্য করবো তাই না? হ্যাঁ তাহলে এর জন্য যাই সিতে গেলাম, এর জন্য বিতে আসলাম, আবার এর জন্য আর কোথাও যাচ্ছে? আর যাচ্ছে না। তাহলে কি এটা হচ্ছে T2 লিখে দিলাম, এটা এভাবে থাকলো, এটা এভাবে থাকলো তাই না? এবার রিমুভ কাকে করতেছি? এ কে রিমুভ করতেছি। এবার কি এ কে রিমুভ করতে এটাকে কি আমরা এসটাকে পাঠিয়ে দেবো না? জি হ্যাঁ আগে এসটাকে কি ছিল? T2 ছিল, আচ্ছা, T1 ছিল, জি। এবার আসলো কে? এ আসলো তাই না? হ্যাঁ স্টেপ 2 শেষ। এটা কি স্টেপ 2 শেষ হয়ে গেল। এবার আবার কি স্টেপ 3 স্টেপ 3তে কি এখন দেখবো এইখানে হাত সংখ্যা কার কম দেখতো এবার? এখানে বি এর কয়টা? 3টা না? 1 2 3। সি এর কয়টা? না বিয়ের এটা তো বাদ যাবে ওটা বাদ না, হাত আছে তো 3টা না? দেখ 1 2 3, এখানেও 1 2 3 তাই না? T2 এর 2টা, কিন্তু আমরা আগে T2 নিব না, এর সাথে যেটা ডিরেক্ট কানেক্টেড আগে সেগুলো নিব। এটার বেশি হইলেও নিব, মানে এগুলোর বেশি হইলেও আমরা নিব, কারণ এটা তো এর সাথে ডিরেক্ট কানেক্টেড নাই। তাহলে সিরিয়ালে যায় বি। তাহলে এটা যদি রেডি করে তাহলে আমরা কি এবার বি নিতে পারি তাই না? তাহলে নি T1, তারপরে কি এখানে এ আসলো, এখানে বি আসলো, এখানে আসলো তাই না? তাহলে বি থেকে কোথায়? সিতে গেছে না? সিতে আসলো, এখানেও আছে এটা, এটা কোথায় আসলো? T2তে আসলো তাই না? এখানে এটা একমাত্র থাকলো, ঠিক আছে? তাহলে এবার আমরা কাকে রিডিউস করে দিতেছি? বি 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 বিকে তাই না? তাহলে কি বিকে আমরা কি করব? এসটাকে পাঠিয়ে দেবো আবার। এখানে কি T1 এর পর কি ছিল? এ ছিল, তারপরে কি পেলাম আমরা? বি পেলাম তাই না? এটা কি এসটাকে পাঠিয়ে দিলাম। এবারে কি স্টেপ 4 এটা পজ করতে হবে। এটা আবার বলে দিই। স্টেপ 4 এ কি আছে? T1, এখানে আছে এ, এখানে আছে কি বি। এবার আমরা কাকে রিমুভ করছি? বি কে তো রিমুভ করেছি, তাহলে কি সি কে নিব, কারণ সি এর কয়টা? একটা আছে, আর একটাই বাকি আছে যেহেতু এটা। হ্যাঁ। তাহলে এবার সি কে রিমুভ করে দিলে কোথায় আসবে? T2 তে আসবে। তাহলে সি কে আমরা এবার কি রিমুভ করে দেব, ঠিক আছে? এটাকে পুশ করে দেব এসটাকে পুশ করে দেব। এটা প্রথমে কি ছিল? T1, তারপর কত ছিল? এ, তারপর ছিল বি, তারপর কি আসলো? এবার সি আসলো তাই না? এখন স্টেপ 5, এখানে আর বাকি আছে কোনটা? শুধু এটাই বাকি আছে না? তাহলে এটাকে আমরা ডাইরেক্ট পুশ করে দেব। চিত্র যেটা আছে ওইটাই হ্যাঁ, চিত্র যেটা আছে সেটাই থেকে যাবে। এটাকে আমরা কি এসটাকে রিমুভ বা পুশ করে দিলাম, যেটা বলি T1 এ বি সি, তারপর কি থাকবে? T2 তাহলে আমাদের এই পর্যন্ত কাজ শেষ হয়ে গেল। এখন আমাদেরকে এটাকে আবার রিবিল্ড করতে হবে, এই গ্রাফটাকে এই স্ট্যাক দেখে রিবিল্ড গ্রাফ করতে হবে। এবার আমরা গ্রাফটাকে আবার কি রিবিল্ড করতে হবে। আগেবার যে স্ট্যাকটা পাইলাম, এই স্ট্যাক থেকে গ্রাফটাকে আবার নতুন করে বানাইতে হবে, ঠিক আছে? এখানে আমরা আর কে রেজিস্টার, জানি না কেন লিখছে, কিন্তু আর কে রেজিস্টার ধরে নিচ্ছে এখানে, ঠিক আছে? এখন প্রথমে কি আছে? T2 আছে তাই না? হ্যাঁ তাহলে স্টেপ 1 এ কি করব আমরা? স্টেপ 1 এ এখানে T2টা আবার এখান থেকে বের করে নিয়ে আসবো। বের করে নিয়ে আসলে T2 দিলাম এখানে। T2 এর মান কি দেবো আমরা? এই যে আর দিলাম না রেজিস্টার, T2 এর মান দেবো হচ্ছে R1। এটা কি স্টেপ 1 এর কাজ ছিল। এবার কি স্টেপ 2? এখন স্টেপ 2 তে কি আছে? সি কে আমরা এবার বের করে নিয়ে আসবো তাই না? তাহলে এখানে স্ট্যাকে কি থাকে? এখন এখানে স্ট্যাকটা কি এখানে আগে স্ট্যাকটা যদি স্টেপ 1 স্ট্যাক আর T1 থাকতো, এ থাকতো, বি থাকতো, আর কি থাকতো? সি থাকতো তাই না? T2 পপ হয়ে গেছে T2 যদি এখানে চলে আসছে পপ হয়ে গেছে আগে, তাহলে ওটা লেখা দাও। এখানে কি থাকবে? এবার T1, তারপর কি থাকবে? এ, তারপর কি থাকবে? বি। সিটাকে আমরা কি বের করে নিয়ে আসবো। দেখ T2 আর সি কি একই, মানে নাম, মানে T2 আর সি এর মধ্যে কি কানেকশন আছে? আছে। এখানে দেখবো T2 আর সি এর মধ্যে কি কানেকশন আছে না? আছে আছে তার মানে কি আমরা এখানে একটা কানেকশন দিয়ে দেবো যে T2 আর এখানে কি সি। তাহলে এটার নাম R1, এটার নাম কি দিব? তাহলে যখন যেহেতু কানেকশন নাই সেহেতু এটার নাম কি দেবো? আর আচ্ছা T2 তো উপরে ছিল না? কই T2? এই যে এখানে T2 মানে আগে বের করছি তার উপরে থাকবে অসুবিধা নাই। আগের গ্রাফ T2 এখানে এই যে আগের গ্রাফ থেকে আমরা দেখি T2 আর কানেকশন থাকলেই হয়েছে, কানেকশন রাখতে পারলেই হয়েছে। কানেকশন দিছি এজন্য কি এটার নাম হচ্ছে R2। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার আবার কি আবার বি কে পরে আসবে, বি কে আমরা এখানে পুশ করে দেবো, নিয়ে আসবো, ঠিক আছে না? হ্যাঁ মানে পপ করে দেবো, বি কে কি করে দেবো? Pop করে পপ দেবো। দেবো। কি স্টেপ 3 তে আসি। তাহলে স্টেপটা আঁকলে আমরা কি পাচ্ছি? এখানে এখানে আর T1 থাকবে, এ থাকবে তাই না? দেখ এখানে কি T2 লিখলাম, আগেরটাই C
সি লিখলাম, এটা কি R1, এটা কি R2 R2, তাই না? এখন দেখ এখানে কি সি এর সাথে এর কানেকশন আসছে, তাহলে সি এর সাথে কি এ না বি? এ বি বি সরি সি এর সাথে কি বি এর কানেকশন আছে, তাই না? বি এর কানেকশন আছে, টি এরও কানেকশন আছে, T2 এরও কানেকশন আছে, তাহলে কানেকশন দিয়ে দিলাম। যখন কানেকশন দিয়ে দিছি তখন কি এটা নাম R3 হয়ে গেল, আচ্ছা তাই না? তারপরে এ কে আমরা কি স্টেপ 4 এ কি করে দেবো, পপ করে দেবো। স্টেপ 4 এ কে আমরা বের করে দেবো এখান থেকে, তাহলে এখানে T1 থাকবে, তাই না? তাহলে আগে এটা এঁকে ফেলি, T2, এখানে কি এটা কেটে দে। সি, এটা কেটে দে। এখানে কি বি, এই তিনটার মধ্যে কি সম্পর্ক আছে? আচ্ছা এটা কি R1, এটা R2, এটা কি R3। দেখ এ কই দিয়েছিলাম আমরা, এ এখানে দিয়েছিলাম, তাই না? এ দিয়েছিলাম কোথায়, এখানে। এখন এর সাথে কার সি এর সম্পর্ক ছিল, বি এর সম্পর্ক ছিল। দেখ এর সাথে কি এটার সম্পর্ক ছিল না, তাহলে এর সাথে যখন এটার সম্পর্ক নেই তখন এর মান দিয়ে দেবো R1। ও আচ্ছা, সম্পর্ক না থাকলে মানে সেম সম্পর্ক নাম। নাই মানে যেটার সম্পর্ক নাই সেটার নাম দিয়ে দেবো এখানে, ওকে ঠিক আছে? ওকে ওকে। এটা স্টেপ 4 এর কাজ শেষ। এবার কোথায় আসি, স্টেপ 5 এ আসি। স্টেপ 5 এসে কি এখানে কি থাকছে, শুধু ভিডিও করতেছি। এখানে কি শুধু T1ই থাকতেছে। T1 কে আমরা কি বের করে দেবো এখানে, তাহলে এখানে ফাঁকা, স্টেপ ফাঁকা হয়ে গেল। স্টেপ যখন ফাঁকা তখন আমরা এটা এঁকে ফেলি আগে, ঠিক আছে? আমাকে অপমান করিস। এ সি T2 বি, স্টেপ 5 এসে কি এখানে কি থাকছে, শুধু ভিডিও করতেছি। এখানে কি শুধু T1ই থাকতেছে। T1 কে আমরা কি বের করে দেবো এখানে, তাহলে এখানে ফাঁকা, স্টেপ ফাঁকা হয়ে গেল। স্টেপ যখন ফাঁকা তখন আমরা এটা এঁকে ফেলি আগে, ঠিক আছে? আমাকে অপমান করিস। এ সি T2 বি, এটার সাথে এটা সম্পর্ক ছিল, এটা সম্পর্ক, এটা এখানে, এটা এখানে, এটা, তাই না? এটার নাম কি R1 R2 R3 এবং এটার নাম কি R1। এবার কি ছিল T1, আমরা T1টাকে এখানে বের করে নিয়ে আসছি না? এবং T1 এর সাথে কার এ আর বি এর সম্পর্ক ছিল, তাই না? তাহলে এটা কি এ বি। দেখ এখন কার সাথে সম্পর্ক নাই, 1 আর 2। 1 আর 2, R1 তো এখানে পেয়ে গেছি আমরা, তাই না? এটার নামই তখন R1। এখন তাহলে সম্পর্ক নেই কার সাথে, R2 এর সাথে, তাহলে এটার নাম কি দেবো আমরা R2 R2। এখানে কি আমাদের রিবিল্ড করে ফেললাম গ্রাফটা, ঠিক আছে? এখানে আমরা একটা এখন ছক আঁকবো, আরো আছে। এবং ছক আঁকে পাঁচটা নাম। এখানে কি দেবো আমরা ভেরিয়েবলগুলোর নাম দেবো, ঠিক আছে? ভেরিয়েবলস আর এখানে কি রেজিস্টারগুলোর নাম দেবো, রেজিস্টার। এখানে আমাদের ভেরিয়েবল কয়টা বলতো, পাঁচটা। ABC T1 T2, তাই না? জি ABC T1 T2 আর একটা কি T2। এখন এর নাম কি ছিল আমরা, রেজিস্টার কত রেজিস্টার ছিলাম, এর মান R1 বি এর R3 R3, সি এর সি হচ্ছে R2 R2, T1 এর R2 T2 এর R1 R1 1 এবং এখানে শেষ এটা। আরো আছে।